কর্মহীন হাজার হাজার শ্রমিক, চরম দুশ্চিন্তায় ইট ভাটার মালিকেরাও। বন্ধের মুখে বহু ইট ভাটা, কাজ হারিয়েছে ইতিমধ্যে হাজার হাজার শ্রমিক। পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে 102টি ভাটা চলতি বছরে বন্ধ বলে দাবি ইটভাটা মালিক সংগঠনে। জানা গেছে, আবাস প্লাস যোজনার লক্ষ্যে কোটি কোটি ইট বানিয়েছিলেন ভাটা মালিকেরা। বছর ঘুরলেও সেই ইট মজুদ রয়েছে এখনো। এর ফলে নতুন ইট তৈরির ঝুঁকি নিচ্ছে না ভাটার মালিকেরা। তার ফলে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। উল্লেখ্য, সাধারণত নভেম্বর মাস থেকে ইট তৈরির মৌসুম শুরু হয়ে যায়। ইটভাটার মালিক সংগঠন সূত্রে খবর, রাজ্য জুড়ে প্রায় 90% ভাটার ইট তৈরির উদ্যোগ নেওয়া হয়নি এখনো। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরই প্রায় 700 বেশি রয়েছে ইটভাটা। চলতি বছরের গোড়ায় আবাস প্লাস যোজনায় জেলা প্রশাসনের নির্দেশ মেনে দুই মেদিনীপুর জেলায় প্রায় 2 লক্ষ বাড়ি তৈরির জন্য প্রায় 62 কোটি ইট তৈরি করেছিল ভাটার মালিকেরা। এমনই দাবি ওয়েস্ট বেঙ্গল ব্রিকফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের। আর আবাস যোজনার বাড়ি না হয় এবছর শেষ হতে চললেও এখনো মজুদ রয়েছে ইট। আর এই ইট মজুদ থাকার কারণে ভাটা মালিকদের টাকাও আটকে রয়েছে। তাই ভাটায় এবছর জ্বলবে না আগুন, কর্মহীন হাজার হাজার শ্রমিক। জানা গেছে, এক একটি ভাটাতে কম করেও 2 থেকে 300 শ্রমিক বিভিন্ন কাজে যুক্ত থাকতো। এটা বলা যেতেই পারে কর্মহীন হলো তারা। নাও চলতে পারে কেন? পুরো এই নেই, চাহিদা নেই, ইটের কোনো মানে বিক্রি বাট্টা নেই, সরকারি কাজকর্ম কিছু নেই, তাই বিক্রি বাট্টা নেই বলে এখন মানে আগের ইটই পড়ে আছে। আগে ইট পড়ে আছে, গত বছর ইট পড়েই আছে। তো এখানে তো অনেক অনেক কর্মী কাজ করতো, হ্যাঁ, অনেকক্ষণ কাজ করতো। তারা তাহলে কোথায়? তারা আউটসাইডে চলে গেছে, যে যার কাজে খুঁজে চলে গেছে। মানে কাজ তাহলে হারিয়েছে, মানে হ্যাঁ, এই কাজ হারিয়ে সমস্যায় আছেন খুব এটা নিয়ে। সমস্যা তো নিশ্চয়ই, অনেক কাজ করতো না। কি চাইছেন আপনারা? চাইছেন সরকারি কাজকর্ম হলে, সরকারি কোনো কাজকর্ম হলে তাহলে ইটের চাহিদা থাকলেই তবে প্রোডাকশন শুরু হবে। না এখন এই বেচাকেনা খুবই মন্দা, এই জন্যে আমাদের এখন কী বলে শুরু করতে পারছি না। মানে কাজ কি এখন তো ভরা সিজন থাকতো, এখনো সেক্ষেত্রে ভরা কাজ কি হচ্ছে? কাজ হচ্ছে না, কারণ ডিলে হচ্ছে। মাল না বেচাকেনা হলে আমরা কি প্রোডাকশন করে কি করব? আর প্রোডাকশন করতে অর্থনৈতিক অবস্থাও খারাপ, সেই জন্য প্রোডাকশন করতে পারছি না। মাল আর এই যে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে পড়ে আছে প্রায়। আর লেবার, এখানেও প্রচুর লেবারের সমস্যা একটা হয়, সেটাও এখন আপাতত বন্ধ। মানে এখান থেকেই তো রুজি রুটি চলে এদের, হ্যাঁ, যারা কাজ করে। কিছু কিছু লোক আছে এখান থেকেই তাদের সারা বছর রুজি রোজগার হয়। তো মার্কেট খারাপ হওয়ার জন্যে তাদেরও রুজি রোজগার বন্ধ আছে। ইনভার্টারের পরিস্থিতি আমাদের খুবই খারাপ। অ্যাকচুয়ালি 2015-তে 15-র পর থেকে আমাদের ব্যবসাটা ক্রমশ নিম্নমুখী হয়ে যাচ্ছিল। বাজারে আমাদের যে উৎপাদন হয় তার থেকে চাহিদা অনেক কম থাকতো, যার ফলেই আমরা, তারপরে কোভিড এসেছে, অর্থনীতি পড়ে গেছে, নির্মাণ কাজের পরিমাণ কমে গেছে। তা আমরা চেয়েছিলাম যে ধীরে ধীরে প্রোডাকশনটা কমিয়ে যাব, ব্যবসাটাকে ধরে রাখতে হবে, কারণ আমাদের ব্যবসাটা সিজনাল। কারণ আমরা যদি ধরে না রাখি তাহলে আমাদের যে শ্রমিক কাজ করে 2 বছর পরেও যদি চালাবো বলে সিদ্ধান্ত নিই, তখন আমরা শ্রমিক পাবো না। সেইটাকে কন্টিনিউশন রাখতে গিয়ে আমরা ব্যবসাটাকে কম প্রোডাকশন করে চালু রাখবো ভেবেছিলাম। কিন্তু গত বছর আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই জেলাশাসকরা আমাদের সংশ্লিষ্ট এরিয়ার ইটভাটা মালিকদেরকে দিয়ে মিটিং করেন। তাতে বলেন যে আমাদের প্রচুর আবাস যোজনা হবে এবং এক একটা জেলাতে কোটি কোটি ইট লাগবে। সেক্ষেত্রে আমরা যেন সরবরাহটা গ্যারেন্টি দিতে পারি এবং সেই মর্মে আমাদেরকে প্রোডাকশন করার জন্য উৎসাহ দেওয়া হয়। তো আমরা সেই উৎসাহে উদ্বুদ্ধ হয়ে আমরা অনেক বেশি ইনভেস্ট করে, অনেক টাকা এক্সট্রা রেট দিয়ে আমরা প্রোডাকশন করেছিলাম। তারপরে আবাস যোজনা হয়নি, যার ফলে কোটি কোটি ইট প্রত্যেক ভাটাতে পড়ে আছে। যার ফলে এই বছর যে শুরু করব, সেটা শুরু করাটা আমরা ক্যাপিটাল পাচ্ছি না। কিছু কিছু ভাটাওয়ালা উৎপাদন থেকেও আরও অনেক কম খরচে ইট বিক্রি করে চেষ্টা করছে এবছর ব্যবসাটাকে রানিং করতে। সেটা সকলের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা বসে আছে, কাজ পাচ্ছে না। তারা কেউ কাজ পাচ্ছে না। যেমন কাঁটাখালী, ঝাড়গ্রাম, বসিরহাট, বারাসাত, পূর্ব মেদিনীপুর, এখানের ভাটাগুলো সমস্ত স্থানীয় শ্রমিকের উপরেই নির্ভর করে। তারা কেউ কাজ পাচ্ছে না, বসে আছে চুপ করে। মুর্শিদাবাদ, কেউ কাজ পাচ্ছে না। বিভিন্ন ট্রেড ইউনিয়ন আমাদের কাছে রিকোয়েস্ট করছে চালু করার জন্য, কিন্তু তারা তো আমাদেরকে চাপ দিতে পারে না। 102টো ভাটা আছে, এখন পর্যন্ত একটা ভাটাও চালু হয়নি। সারা রাজ্যে এরকমই অবস্থা। ঝাড়গ্রাম পুরোই বন্ধ আছে। না, সে মাল বিক্রি হয়নি, কারণ বাজারে চাহিদা নেই।
কত কর্মী মানে এক একটা ইটভাটাতে প্রত্যক্ষভাবে প্রায় 1 থেকে 150 কর্মী আছে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে অনেক আছে। এত মানুষ কাজ হারিয়েছে? এত মানুষ কাজ হারিয়েছে, কারণ আমাদের ইটভাটার উপর নির্ভর করে 5খানা ট্রাক্টর আছে, সেই এক একটা ট্রাক্টরে 4টা করে লেবার আছে, তারাও সব বসে আছে, মাটি কাটার লোক আছে, তারাও বসে আছে, ভ্যানওয়ালা তারাও বসে আছে। শুধু তাই নয়, আমাদের যেমন বেলতলা, এই বেলতলাকে কেন্দ্র করে এখানে 3টে ইটভাটা আছে। এই 3টে ইটভাটাতে ফুল সিজন কাজ করলে শুধু শ্রমিককে আমরা খাবার ধরুন এক একটা ভাটা সপ্তাহে 1 লাখ টাকা করে দিই, আর 3টে ভাটাতে 3 লক্ষ টাকা আমরা পেমেন্ট করি সপ্তাহে। আর এই 3 লক্ষ টাকাটা লোকাল মার্কেটে খরচা হয়, সেখানেও আমাদের একটা অর্থনীতিতে প্রভাব পড়ে, সেটাও বন্ধ। সরকারের কাছে কি দাবি করবেন? সরকারের কাছে এই মুহূর্তে আমরা প্রাইম মিনিস্টারকে একটা চিঠি লিখেছি যে এই মুহূর্তে আমাদের আবাস যোজনা চালু করা হোক, তা নাহলে আমাদের এই শিল্পটা ইতিহাস হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সাব্বির আহমেদ, আমি আমাদের বেঙ্গল ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের স্পোক্স পারসন। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।